কাঁঠাল ছিল পেরে নিয়ে আসলাম, এখন এটা বানাবো। বানাই এখন এটা রান্না করব। এই যে তেল নিয়ে নিলাম হাতে, কাঁঠাল বানানোর জন্য তেল নিয়ে নিলাম। আবার এই হাসুয়াটাতেও লাগাই দিলাম তেল, নাহলে আঠাটা ধরবে প্রচণ্ড, বানাতে পারবো না। এই যে এখন কাটবো। এখন দেখুন শক্ত করছে আবার কাঁঠালটা, দারুণ শক্তি লাগছে গো। এই যে কাঁঠাল কাটিয়ে দিলাম, আবার তেল নিচ্ছি হাতে। এখানে এখন ফালি দিলাম, দেখছো একদম দুধের মতো বের হয়েছে আঠাটা। ওই জন্য নিচে কাগজ বিছাই দিচ্ছি যেন বারান্দাতে আঠাটা না লাগে। ছোটো ছোটো করে পিচ করবো, করে ছোটো ছোটো করে পিচ করলাম। আর জলে ভিজে রাখবো, তাহলে আঠাটা ছুটে যাবে আর কাটতেও ভালো লাগবে। এই যে এইভাবে ছোটো ছোটো করে দেখো বন্ধুরা, দেখো আমার কাঁঠাল বানাচ্ছিলাম, কাঁঠাল বানা হয়ে গেল। এই যে সুন্দর সুন্দর করে বানাইছি দেখো, পিস পিস করে। এই যে এখন মশলা করব, মশলা করে এখন রান্না করবো। আর এই যে হাতে আটা ধরছিল, তেল দিলাম, সব আটা ছুটে গেল। এই যে দেখো, তার মধ্যে একটু কয়েক টুকরো আলু ফোড়ন দিব, তাহলে কাঁঠালটা খাতে টেস্ট করবে ভালো, আরও সুন্দর করবে, মাংসের মতো করবে। আলুটা কাটি বানাই। এই যে আমি কাঁঠাল কাটলাম আর আলু কাটলাম ছোটো ছোটো করে। এখন মশলা করার জন্য এখানে নিয়ে এসেছি রসুন, এখানে কিছুটা আদা নিয়ে এসেছি, তাই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এগুলো এখন কাটবো। কাটে পরিষ্কার করে শিলনোড়াতে মশলা করবো। মেশিনের মশলা ভালো লাগে না, শিলনোড়ার মশলা খুবই টেস্ট থাকে। এই যে লঙ্কা পেঁয়াজগুলো ছুটালাম, দেখো রসুনগুলো কত সুন্দর করে ছুটাইছি। এই যে পেঁয়াজ এখানে কাটলাম ছোটো ছোটো করে, আদার খোসা ছুটালাম, কিছুটা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি, একদম সুন্দর করে সারাই এখনটা বাঁধবো শিলনোড়াতে। কড়াই তেল দিয়ে দিলাম, কাটা আছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলে, একটু নাড়াচাড়া করি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন মশলাগুলো দেবো। সাথে মশলা করলাম, যে আমার মশলা করা হয়ে গেছে। আমি এখানে কাঁঠাল আলুগুলো আছে এগুলো ভেজে রেখেছি, এই ভেজে রেখেছি। এখন এগুলো মশলাগুলো দিব, সেগুলো দিলাম। কাঁচা লঙ্কা, এখানে আদা বাটা আছে, জিরে বাটা আছে, এগুলো এখন দিব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে গুঁড়ো দিচ্ছি, এখন নাড়াচাড়া করে এখন একটু জল দিয়ে দিব, জল দিয়ে মশলাটাকে সিদ্ধ করে নেব। দিয়ে দারুণ টেস্ট হবে, কিন্তু মাংসের মতো রান্না হবে কাঁঠালটা। দেখো মশলার কালারটা কত সুন্দর হচ্ছে, দেখো প্রচণ্ড গরম করতে ভেবেছি। সুন্দর করে ভাজা হয়ে গেল, তেল দিয়ে দিচ্ছে মশলা দিয়ে। এখন ভাজা কাঁঠালটা এখন মশলার মধ্যে ছাড় দিব, নাড়াচাড়া করবো। আমাদের আজকে ঝটপট রান্না হচ্ছে, কাজে যাওয়ার জন্য ব্যস্ত সব, টাইম হয়ে গেছে, ওই জন্য মা আজকে তাড়াহুড়া করছে রান্না। আর যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্না করতে হবে, নাহলে ছেলেগুলো আবার খেতে পাবে না। এই যে একটু জল দিই, সিদ্ধ হয়ে যাবে, তাহলে ভালো সুন্দর হবে। একটু জল দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক আর কি। অঞ্জু, এই যে দেখি আমার জল শুকালো রান্না তরকারি, বাপরে ধোঁয়া বেরোচ্ছে কত। নাড়াচাড়া করি, আবার নাড়াচাড়া করে আবার ঢাকাই দিব। এবার কত সুন্দর কালার আছে কাঁঠালের, কিছু দেখা যায় না, ধোঁয়াতে সব ঢাকে গেছে, একদম মাংসের মতো হয়ে গেল। এখন কষানি করছি, দেখো বাপরে একটু জালটা আসতে দাও, কিছু দেখা যায় না। মানুষজন, ধোঁয়া করছে, ধোঁয়া। তোমার ফ্যামিলি মেম্বার গুলা কি দেখবে, কেমন রান্না দেখবে তোমার? ধোঁয়া করছে, প্রচন্ড হাওয়া করছে তো, ওই জন্য ধোঁয়াটা করছে।
দেখো কত সুন্দর কালার এসছে, একদম মাংসের মতো, একদম খাসির মাংসের মতো কালার এসছে। এগুলো খুব সুন্দর একদম লাগবে খেয়ে। কাঁঠালটা আমার ভাজা ভাজা হয়ে গেল, সুন্দর করে কষানি করলাম। এখন একটু জল দিই পরিমাণ মতো, বেশি দিব না জল। কত সুন্দর হয়েছে তরকারি কালার। জল দেওয়া হয়ে গেল, এখন একটু ঢাকা দিই, ফুটে উঠবে তরকারিটা, সুন্দরভাবে নামাই নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে মাংসের মতো আসবে সেন্টটা। একটু নাড়াচাড়া করে নিই, দিলাম আমি গামলাতে ঢালি। হয়ে গেছে।